মেঘলা, আসতেছি। এগুলো কি নিয়ে আসছো? এটা হচ্ছে এসি। গতকাল তুমি বললে না ঘরের মধ্যে বাবা মায়ের অনেক গরম লাগে, আর সেই জন্য আমি এসি নিয়ে এসেছি। এখন বাবা মা অনেক আরামে থাকতে পারবে। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মধ্যে টিনের চালের ভিতরে তুমি এসি লাগাইবা? কি বলতেছো এটা? তুমি আগে বাবা মাকে ডাক দাও। আব্বা, আম্মা। এটা কি নিয়ে আইছো? বাবা, এসি নিয়ে এসেছি। এখন থেকে আর গরমের মধ্যে থাকতে হবে না, এখন থেকে আরামে এসে থাকবেন। বাবারে, গরম আমাকে কিছু হবো না, আমাকে অভ্যাস আছে। তাছাড়া এই টিনের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই। তুমি এটা দোকানে ফিরাই দিয়ে আসো, নাইলে বস্তির মানুষ না সব হাসাহাসি করবো। যেখানে যেটা মানায় সেইখানে সেটা দরকার, আমাকে বস্তিতে এসব লাগে না। ঠিক আছে বাবা, নিয়ে যাচ্ছি। এখন তো আপনি 5 তলা করতে চাচ্ছেন, ভবিষ্যতে এটা যদি ফাউন্ডেশন করে রাখেন তাহলে আপনি 9-10 তলাও করতে পারবেন। কি হইতেছে? বাবা, উনি ইঞ্জিনিয়ার, আপনি তো আমাদের বাসায় যাবেন না, তাই ভাবলাম এখানে একটা বিল্ডিং করে ফেলি। ও, তার মানে এতক্ষণ ধরে যা যা হইতাছে বিল্ডিং বানানোর লইগা? আমি তো কিছু বুঝতাছিলামই না। তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? তুমি এনে বিল্ডিং বানাইবা? পুরো পাগল হয়ে গেছো। জানে এনে বিল্ডিং বানাতে কত টাকা লাগবো? হ্যাঁ জানি, আর সেই জন্যই তো আমি এখানে বিল্ডিং বানানোর ডিসিশনটা নিয়েছি। আর কত টাকা লাগবে সেটা নিয়ে একদমই তোমরা চিন্তা করো না। চলো, এই বস্তিতে যারা ছোট ছোট ঘরে থাকে, আমি চাই যখন আমি বিল্ডিং বানাবো সবাই সেখানে থাকবে, অনেক আরামে এসে থাকবে। না না বাবা, এইখানে বিল্ডিং বানানো লাগবো না, আমরা ভালোই আছি, কোনো দরকার নাই বিল্ডিং এর। বাবা, এইখানে তো তুমি বিল্ডিং করতে পারবা না। কেন? আরে এইটা হইছে গিয়া সরকারি জমি, এইখানে আমরা এই যে এরকম টিনের ঘর টর করে থাকি, বুঝছো? সরকারে যখন লাগবো তখন কিন্তু সরকার ভাইকে নিয়ে যাবো গা, আমাকে অন্য জায়গায় চলে যেতে হইব। তাহলে তো সমস্যা। একটা কাজ করলে কেমন হয়, অন্য একটা ভালো জায়গা দেখে প্লট কিনি, তারপরে না হয় বিল্ডিং বানাবো, সেখানে এসি লাগাবো।